কারফিউ পরিস্থিতি এবং রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর পরিদর্শনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। প্রথমে একটি তথ্য দিয়ে রাখি। আজকে সকাল 11টায় হেলিকপ্টার যোগে রংপুরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বেলা 11টায় রংপুরের সিও বাজারের হেলিপ্যাডে অবতরণ করবেন। তারপর এই হেলিপ্যাড থেকে সোজা চলে যাবেন সার্কিট হাউসে এবং সার্কিট হাউসে গার্ড অব অনার নেওয়ার পরে চলে যাবেন তাজহাট থানা পরিদর্শনে। তাজহাট থানা পরিদর্শন শেষে তিনি যাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করবেন। সেখান থেকে আসবেন মহানগরের নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি এবং মহানগর ডিবি কার্যালয়। বলে রাখি যে এই কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে পরবর্তী যে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে রংপুরে, সেই সহিংসতার ঘটনায় বেশ কিছু সরকারি স্থাপনা আক্রান্ত হয়েছে। সেই স্থাপনাগুলো তিনি সচক্ষে প্রত্যক্ষ করবেন। তারপরে তিনি চলে যাবেন টাউন হলে গিয়ে প্রশাসনিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে মত বিনিময় করবেন। এরপরে কিন্তু তিনি তার জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের সঙ্গে তিনি মত বিনিময় করে দুপুর নাগাদ সাংবাদিকদের সঙ্গে প্রেস একটা ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন। আর অন্যদিকে যদি বলি যে আমরা গতকালকে দেখেছি যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে শিথিলতা দেওয়া হয়েছিল রংপুরে, সেই সময়টুকু একদম স্বাভাবিক ছিল। রংপুর দোকানপাট খোলা ছিল আর রাস্তায় উপস্থিতি ছিল একদম চোখে পড়ার মতো। আজকেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যে রাস্তার এখন যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে এবং দোকানপাটগুলো সব খোলা থাকবে। এই কারফিউ চলাকালে রংপুরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব মিলিয়ে রংপুরের এই ছিল সর্বশেষ তথ্য।